রান্নার ভিন্নতা সবাই চায়। আসলে সবাই চায় প্রতিদিন নতুন, নতুন রেসিপি তৈরি করে খেতে, নতুন, নতুন রান্না করে খেতে। সেই সুবাদে আমিও প্রতিদিন চেষ্টা করি যে নতুন, নতুন রান্না আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে আ কি রান্না করলাম সেটা দেখতে চোখ রাখেন, আমার পাশেই থাকেন, দেখতে থাকেন। আজকে দেখেন আমি কি করতেছি। এটা হচ্ছে আপনার ডিম টমেটো ছোড়া। আপনারা যারা পরোটা, রুটি, নান খেতে পছন্দ করেন, কেউ ডিম পোস্ট করে খান, অমলেট করে খান, কেউ ভাজি দিয়ে খান, নানাভাবে খান। তো সেই সুবাদে আমি আজকে একটু ভিন্ন মাত্রা চেষ্টা করলাম। এখানে আপনার ডিম ঝোড়াটা করে এটা দিয়ে আপনার মচমচ করে পরোটা ভেজে খাবো। দেখবেন কেমন হয়। এই যে দেখেন ডিম জোড়াটা কেমন হয়েছে। আমি একদম মচমচ করে লাল লাল করে পরোটা ভেজে নিলাম। এটা দিয়ে আমি আজকে এটা খেয়ে দেখবো যে আসলে এটা একটা দুর্দান্ত রেসিপি হয়। আপনারা যারা ভিন্নতা চান, খাবারে ভিন্নতা আনতে চান, আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খেতে দিবেন। দেখবেন তারা মন ভরে পেট ভরে খেতে পারবে। অল্প পরিমাণ নিয়ে নিলাম। এখান থেকে আপনার অল্প একটু ডিম ঝুরা নিয়ে তারপর পরোটা দিয়ে খেয়ে দেখবো যে আসলে কেমন হলো। আমি দেখেন এটার পরোটার কালারটাও দেখেন, আমার ডিম ঝুরা কালারটাও দেখেন। এটা একদম দুর্দান্ত একটা রেসিপি হয়েছে। আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই বাসায় চেষ্টা করবেন এটা তৈরি করে খাওয়ার জন্য। ডিম ঝোড়ার কালারটা দেখেন, এত সুন্দর কালার। আর পরোটা দেখেন একদম মচমচে। সাথে আমি যদিও পরোটার সাথে আমি হালুয়া নিলাম, যে ওইটা দিয়েও ট্রাই করব। আপনি পরোটা দিয়ে চা, কফি, ভাজি যে কোনো জিনিসই আপনার কাছে ভালো লাগবে। তবে একটু খাবারের ভিন্নতা আনলে একটা আলাদা স্বাদ থাকে, আলাদা একটা মজাই থাকে। তো এইটাই আলাদা করে করার চেষ্টা করলাম। দেখেন আপনাদের কাছে কেমন লাগে। আপনারা এটা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। ডিম ঝোড়াটা আসলে গরম ছিল, পরোটাটাও গরম ছিল। হয়তো একটু সময় লাগতেছে এটা করার জন্য, খাওয়ার জন্য। তো এখানে হালুয়া ছিল। আমি ওইটাও একটু নিয়ে দেখলাম যে গরম, গরম পরোটার সাথে হালুয়াটা খেতে আসলে কেমন লাগে। দুটারই কম্বিনেশন খুব ভালো ছিল, দুর্দান্ত ছিল। তো এটা আপনারা আমার ভিডিওটা দেখলে এটা বাসায় বসে চেষ্টা করবেন। বিশেষ করে বাচ্চাদের জন্য আপনারা এভাবে পরোটা করে আপনারা ডিম ঝোড়াটা করে দিবেন। দেখবেন ওরা পেট ভরে ভিন্ন স্বাদের রেসিপি পাবে, মজা করে খেতে পারবে। তো ভিডিওগুলো আপনারা যারা দেখেন, আমি রেসিপিগুলি যেটা আমি ইউটিউবে আপলোড দিই, ওটা দেখে আপনারা বাসায় চেষ্টা করবেন। আমাকে একটা সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।